প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই কোটি কোটি প্রণাম এবং ভক্তপ্রাণ সকল দাদা ও মায়েদের সবাইকে জানাই উত্থান একাদশী উপলক্ষে শুভেচ্ছা, ভালোবাসা ও জয়গুরু। সারা বছর হিন্দুদের কিন্তু পূজা লেগেই থাকে। তার মধ্যে এই কারণে আবার বিভিন্ন কারণে মানুষ উপবাস করে থাকে। তো এই উপবাস যে করে, তো এই উপবাস থাকাটার ব্যাপারে মায়েদের কিন্তু অবশ্যই জানা উচিত যে উপবাস থাকাটা কতটুকু উপকার, আবার কতটুকু করলে ভালো হয়, কি করা যাবে না। বেশি উপবাস থাকাটাও অন্তত ভালো নয়, এই জিনিসটাও কিন্তু বুঝতে হবে। তবে উপবাস করতে গিয়ে কেউ অসুস্থ হয়ে পড়ি, এখন মনে করেন যে আজকে আমি উপবাস করলাম, উপবাস করার পরে আমি অসুস্থ হয়ে গেলাম। এই যে অসুস্থ হয়ে পড়াটা, এটা কিন্তু ধর্ম নয়। কারণ সুস্থ থাকাটাই হচ্ছে একটা ধর্ম। আর এই উপবাস করাটাও তো মানে সুস্থ থাকার জন্যই, ভালো থাকার জন্যই। কিন্তু উপবাস আমাদেরকে কয়টা করা উচিত? অন্তত বছরে 2টো উপবাস করা ভালো। এখন কেউ যদি উপবাস করতে গিয়ে পরিবারের লোকদের, যেমন শ্বশুর শাশুড়ি বা স্বামী, আরও যারা গুরুজন আছে, তাদেরকে উপবাস করাকালীন যদি তাদেরকে সেবা দিতে যদি ব্যর্থ হয়ে যায় কেউ, তাহলে কিন্তু সেই উপবাসের কোনো মূল্যই থাকছে না। কারণ একটা নারীর ধর্মই হচ্ছে সেবা, সার্ভিস। এই সার্ভিস এবং সেবা যে নারী যত বেশি দিতে পারবে, সে ততটাই ধর্মের অধিকারিণী হবে এবং ততটাই সে পুণ্য অর্জন করবে। আর নারীর মুক্তি কিন্তু এই সেবার মধ্যে, এই ধর্মের মধ্যে। কাজে এখন উপবাস, আমি আজকে উপবাস করলাম, কেউ হয়তো আমার পরিবারের হয় আমার শ্বশুর, না হয় আমার শাশুড়ি, না হয় আমার স্বামী, হয়তো কোনো একটা আদেশ করলো, কোনো একটা কথা বললো, কিছু আর চাইলো, তো আমি সেটা অমান্য করলাম, তাহলে কিন্তু হবে না। আর উপবাস থাকা অবস্থায় কিন্তু মনটা কিন্তু চঞ্চল থাকে। উপবাস করতে গেলে মনটাকে খুব নিয়ন্ত্রণ করতে হয়, সাবধানে থাকতে হয় উপবাস করতে গেলে। তো এই উপবাস কথাটার অর্থ কিন্তু জানতে হবে না। আমরা যে উপবাস করি, একাদশী ব্রত করে বা যাই করি না কেন, যত ব্রতই আমরা করি না কেন, তো এই ব্রত কথাটার মানে কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে। উপবাস কথাটার মানেও আমাদেরকে জানতে হবে। তাহলে ব্রত কথা কি? ব্রত কথাটার অর্থ কি? ব্রত কথাটার অর্থ হচ্ছে বরণ করা। তার মানে আমি যার ব্রত পালন করছি, যার জন্য আমি ব্রত পালন করছি, তাকে বরণ করা। আর এই বরণ করাটা শুধুমাত্র একটা দিনের জন্য নয়, বা বছরে 12টা দিনের জন্য নয়, এটা হচ্ছে সারা জীবনের জন্য এবং প্রতিটা মুহূর্তের জন্য। এটাই হচ্ছে জীবনের ব্রত। ব্রত শব্দের আর একটি অর্থ হলো চলা। তার মানে যার ব্রত আমি পালন করছি, যার জন্য, তার মতো তিনি যেমনটা পছন্দ করেন, যেমনটা ভালোবাসেন, ঠিক তেমনভাবে। এখন আমি ভগবান শ্রীকৃষ্ণের জন্য একাদশী ব্রত করছি, তাহলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে চলতে ভালোবাসেন বা যা করলে তিনি খুশি হন, আমাকে তাই করতে হবে। তিনি যা পছন্দ করেন না, যা করলে তিনি অসন্তুষ্ট হন, তা কিছুতেই করা যাবে না। তার মনোমতো হয়েই চলতে হবে। আর তার মনোমতো হয়ে চলে যদি আমরা এই বিধিমতো ব্রত, পূজা পার্বণ এগুলো যদি আমরা নিয়ম মাফিক করতে পারি, তাহলে কিন্তু আমাদের ব্রতটা সার্থক হতে পারে। এখন আসি উপবাস।
এই উপবাস কথাটারও অর্থ আছে। অনেকে মনে করে যে সারাদিন না খেয়ে থাকাটাকেই হয়তো উপবাস বলে, আসলে কিন্তু তা নয়। উপবাস কথাটারও অর্থ আছে। তো আহার সংযমের দ্বারা শরীরটা হালকা থাকে, কাজ বেশি করতে পারা যায় এবং মনও একাগ্র করতে সাহায্য করে। তো এইসব উদ্দেশ্য সিদ্ধ হতে পারে, কিন্তু উপবাসটা নাও হতে পারে। তাহলে এখানে উপবাস কথাটার অর্থ হচ্ছে কি? এই কথাটার অর্থ হচ্ছে নিকটে, আর বাস করা মানে তার কাছে থাকা। তাহলে উপবাস মানে নিকটে বাস করা, তার নিকটে বাস করা। তাহলে আমি কার নিকটে বাস করতে চাই, কার কাছে থাকতে চাই? আমি যখন একাদশী করি বা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আমি একাদশী করি, তার মানে আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে থাকতে চাই, তার হয়ে থাকতে চাই, আমি তার কাছে আত্মসমর্পণ করতে চাই। তাহলে এখন যার নিকটে আমি থাকতে চাই, আমাকে অবশ্যই তার মনের মতো হয়ে থাকতে হবে। তা না হলে আমি তার অস্বস্তি উৎপাদন করব, প্রীত হবেন না তিনি। যদি আমি তার মতো মতো না চলে, তাহলে কিন্তু ভগবান খুশি হবেন না। এখন পরিবারের কেউ যদি রুষ্ট হয়ে যায়, তাহলে অবশ্যই ভগবান সেখানে যত উপবাসই করে না কেন, তিনি কিন্তু তুষ্ট হবেন না। ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্যে থাকতে গেলেও মনটা কিন্তু সেই কৃষ্ণমুখী করে রাখতে হয়। তো সবসময় ভাবতে হয় যে আমি ভগবান শ্রীকৃষ্ণের চরণ তলেই বসে আছি, তাই তিনি যেমন পছন্দ করেন আমাকে তেমনভাবে চলতে হবে, বলতে হবে, করতে হবে। তাই মোট কথা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণের ভাবের পরিপোষণ যাতে হয়, তেমনতর আহার বিহার আলাপ ব্যবহার করে চলতে পারলে তবেই উপবাস করা হবে। করো তেমনি হয়, বিধিকারও বাম নয়। আবার শ্রী ঠাকুর বলেছেন, একটা বাণী দিয়েছেন, যে বাণীটা হচ্ছে, যত ব্রতই করিস না তুই সেরা সস্তয়নী, করতে করতে দেখতে পাবি উন্নয়নের খনি। কাজে আমাদের মধ্যে এই যে সস্তয়নী ব্রত, এই ব্রতটা কিন্তু একটা বিরাট ব্রত। কারণ এই নিরামিষ, সারা জীবন নিরামিষ খেয়ে থাকাটা এতটা সহজ কথা নয়। এটাও একটা বিরাট ব্রত, সারা জীবনের ব্রত। ওই যে বললাম ব্রত কথাটার অর্থ হচ্ছে কি, এই ব্রতটা একদিনের জন্য নয়, সারা জীবনের জন্য। ঠিক তেমনি সস্তয়নী, এই ব্রতটা সারা জীবনের জন্য। তাই উপবাস করলে অবশ্যই মনটাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে এবং নিজের শরীর যেন সুস্থ থাকে, এবং এর মধ্য দিয়েও যেন পরিবারের সবাইকে, পরিবেশের সবাইকে আমি ঠিকমতো সেবা দিতে পারি, আর সেইভাবেই চলতে হবে। তাহলে আমার উপবাস সার্থক হবে। আর এভাবেই উপবাসের ফলটাও আমরা পাবো। আর তা না হলে উপবাস যতই আমরা করি না কেন, যতই আমরা না খেয়ে না দিয়ে ভগবানের চরণ তলে ফুল জল যতই দেই না কেন, উপবাসের কোনোই সার্থকতা হবে না, কোনো ফলই পাওয়া যাবে না, তার ফল জিরো হবে। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার মঙ্গল কামনায় সবার একাদশী ব্রত সার্থক হোক, এই প্রত্যাশায় সবাইকে জয় গুরু।